আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছেন কেন আপনার জীবনটা একটা ভাঙা রেকর্ডের মতো হয়ে গেছে? প্রতিদিন একই কাজ, একই অজুহাত, আর দিন শেষে সেই একই হতাশা। আপনি জানেন আপনার পরিবর্তন দরকার, আপনি সফল হতে চান, কিন্তু সত্যিটা হলো আপনি সেই পরিবর্তনের জন্য আপনার কমফর্ট জোন ছাড়তে রাজি নন। কিন্তু আজ আমি আপনাকে কোনো মিছে আশা দিতে আসিনি। আমি আপনাকে একটি চুক্তি করার প্রস্তাব দিচ্ছি। আগামী 30 দিন, মাত্র একটা মাস, আমি আপনাকে যেভাবে চলতে বলবো, আপনি কি সেভাবে চলতে পারবেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আমি গ্যারান্টি দিচ্ছি 30 দিন পর আপনি আয়নায় নিজেকে চিনতে পারবেন না। এই 30 দিন আপনার ঘুমন্ত সত্তাকে জাগিয়ে তোলার লড়াই। আপনি কি প্রস্তুত? অধিকাংশ মানুষ 1 বছরের লক্ষ্য পূরণ করতে গিয়ে ভয় পায়। তাই আমি আপনাকে 1 বছরের কথা বলছি না, আমি শুধু আপনার জীবন থেকে 30টি দিন চাচ্ছি। এই 30 দিন কোনো সাধারণ রুলস নয়, এটি আপনার মানসিকতাকে লোহার মতো শক্ত করার একটি মিশন। চলুন এই চ্যালেঞ্জের প্রথম ধাপগুলো জেনে নিই। ধাপ 1, ভোরের নীরবতাকে জয় করা। ভোর 5টা বা বড়জোর 6টার রুলস। আপনার প্রথম যুদ্ধ শুরু হবে আপনার অ্যালার্ম ঘড়ির সাথে। এই 30 দিন কোনো স্নুজ বাটন থাকবে না। আপনাকে ভোর 5টা বা বড়জোর 6টার মধ্যে বিছানা ছাড়তে হবে। কেন? কারণ যখন পুরো পৃথিবী ঘুমে আচ্ছন্ন থাকে, তখন আপনি আপনার দিন শুরু করে মানসিকভাবে সবার চেয়ে এক ধাপ এগিয়ে যান। ভোরের সেই নিস্তব্ধতা আপনাকে এমন এক মানসিক শক্তি দেয় যা দিনের অন্য কোনো সময় পাওয়া অসম্ভব। আপনি নিজেকে প্রমাণ করেন যে আপনার আরামদায়ক বিছানার চেয়ে আপনার স্বপ্ন অনেক বেশি দামি। ধাপ 2, প্রথম 30 মিনিটের সেলফ কানেকশন। ঘুম থেকে উঠেই ফোন হাতে নেওয়া এই 30 দিনের জন্য নিষিদ্ধ। প্রথম 30 মিনিট শুধু আপনার নিজের। 1 গ্লাস পানি পান করুন এবং সম্ভব হলে ঠান্ডা পানিতে গোসল করুন। এই ঠান্ডা পানির ঝাপটা আপনার মস্তিষ্কের অলসতা এক নিমেষে দূর করে দেবে। এরপর 10 মিনিট একদম নীরব হয়ে বসুন। কোনো চিন্তা নয়, শুধু নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন। এটি আপনার বিক্ষিপ্ত মনকে শান্ত করবে এবং সারা দিনের কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুত করবে। ধাপ 3 লক্ষ্যের ফর্মুলা। ডেইলি গোল সেটিং। দিন শুরু করার আগে একটি ডায়েরি বা কাগজে আজকের দিনের সবথেকে গুরুত্বপূর্ণ 3টি কাজ লিখে ফেলুন। এই 30 দিন আপনার নিয়ম হবে, এই 3টি কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনার দিন শেষ হবে না। উদ্দেশ্যহীন জীবন থেকে বেরিয়ে আসার এটাই প্রথম ধাপ। যখন আপনার কাছে লিখিত লক্ষ্য থাকবে, আপনার মস্তিষ্ক তখন অহেতুক কাজে সময় নষ্ট করা বন্ধ করে দেবে। ধাপ 4, শরীরের প্রতি সম্মান। 30 মিনিটের ঘাম ঝরানো। এই 30 দিন আপনার শরীরকে অলস বসে থাকতে দেওয়া যাবে না। দিনে অন্তত 30 মিনিট আপনাকে এমন কোনো শারীরিক কসরত করতে হবে যা আপনার শরীর থেকে ঘাম ঝরিয়ে দেয়। এটি শুধু 6 প্যাক বানানোর জন্য নয়, বরং আপনার মস্তিষ্কে ডোপামিন এবং এন্ডরফিন নিঃসরণ করার জন্য। ব্যায়াম আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। যখন আপনি নিজের শরীরকে কষ্ট দিয়ে জয় করতে শিখবেন, তখন জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করা আপনার জন্য সহজ হয়ে যাবে। ধাপ 5, ডিজিটাল ডিটক্স। স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ। বর্তমান যুগে আমাদের সবথেকে বড় শত্রু হলো স্মার্টফোনের স্ক্রল। এই 30 দিন আপনার জন্য নিয়ম হলো প্রয়োজন ছাড়া সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্পূর্ণ বন্ধ। বিশেষ করে ঘুমানোর 1 ঘন্টা আগে এবং ঘুম থেকে ওঠার 1 ঘন্টা পর ফোন ছোঁয়া যাবে না। আমরা অজান্তেই অন্যের জীবন দেখে নিজেদের জীবনকে তুচ্ছ মনে করি। এই 30 দিন আপনি অন্যের জীবন দেখা বন্ধ করে নিজের জীবন গড়ার দিকে মনোনিবেশ করবেন। মনে রাখবেন, স্ক্রল করলে সময় হারায়, আর কাজ করলে স্বপ্ন পূরণ হয়। ধাপ 6, খাদ্যাভ্যাস ও পানির নিয়ম। আপনি কি খাচ্ছেন তার উপর নির্ভর করে আপনার চিন্তা কেমন হবে। এই 1 মাস বাইরের জাঙ্ক ফুড, অতিরিক্ত চিনি এবং কোল্ড ড্রিঙ্কসকে না বলুন। দিনে অন্তত 3-4 লিটার পানি পান করুন। যখন আপনার শরীর ভেতর থেকে পরিষ্কার এবং সতেজ থাকবে, তখন আপনার কাজের গতি এবং ফোকাস বহুগুণ বেড়ে যাবে। আপনার শরীর হলো আপনার সাফল্যের বাহন, একে সঠিক জ্বালানি দিন। ধাপ 7, জ্ঞানের বিনিয়োগ। প্রতিদিন 10 পৃষ্ঠা
শরীর চর্চার সাথে সাথে মস্তিষ্কের চর্চাও জরুরি। প্রতিদিন অন্তত 10 পৃষ্ঠা কোনো ভালো সেলফ হেল্প বই বা আত্মজীবনী পড়ুন। যারা সফল হয়েছে তাদের চিন্তাধারা নিজের ভেতরে ধারণ করুন। 1 মাস পর আপনি যখন 30টি সফল মানুষের জীবনের সারমর্ম জানবেন, তখন আপনার চিন্তা করার ক্ষমতা সাধারণ মানুষের চেয়ে অনেক উঁচুতে থাকবে। বন্ধুরা, এই 30 দিন হয়তো আপনার কাছে পাহাড় সমান কঠিন মনে হবে। প্রথম 3 দিন আপনার মন চাইবে হাল ছেড়ে দিতে। 7 দিন পর মনে হবে একটু ছাড় দিলে কি হয়। কিন্তু আপনি যদি এই 30 দিন পার করতে পারেন, তবে আপনি কেবল একটি চ্যালেঞ্জ জিতবেন না, আপনি আপনার পুরনো অলস সত্তাকে পরাজিত করবেন। 30 দিন পর আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন, আপনি শুধু একজন সুঠাম দেহের মানুষকেই দেখবেন না, আপনি দেখবেন একজন লড়াকু যোদ্ধাকে, যার চোখে আছে জেতার নেশা এবং মনে আছে অদম্য সাহস। আপনি কি এই চুক্তিটি গ্রহণ করতে প্রস্তুত? যদি উত্তর হ্যাঁ হয়, তবে কমেন্টে এক্ষুনি শপথ নিন, লিখুন, আমি চ্যালেঞ্জটি নিলাম। ভিডিওটি আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যাকে আপনি বদলে যেতে দেখতে চান। 1 মাস পর এই ভিডিওতে ফিরে এসে আপনার পরিবর্তনের গল্পটি লিখে যাবেন। আমি আপনার অপেক্ষায় থাকব। সাবস্ক্রাইব করে সাথে থাকুন, কারণ আপনার এই রূপান্তরের যাত্রায় আমি সব সময় আপনার পাশে আছি। শুভকামনা আপনার জন্য। আল্লাহ হাফেজ।